Hello everyone, welcome to another session of Canva tips and tricks. আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লোয়ার থার্ড। লোয়ার থার্ডটি কি? এই যে দেখুন আমার ভিডিওর নিচে যে আমার নামটি দেখা যাচ্ছে, এটা কাস্টম মেড আপনি কিভাবে করতে পারেন খুব ইজিলি ক্যানভা দিয়ে, সেটা নিয়েই আজকে কথা বলবো। চলুন তাহলে আর দেরি না করে দেখি কিভাবে এই লোয়ার থার্ড বানানো যায়। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, তাহলে আপনি বুঝবেন কত সহজেই এই কাজটি আমরা করতে পারি। চলুন তাহলে। আপনি এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমি স্ক্র্যাচ থেকে শুরু করব। আমি কাইন্ড অফ এই এফেক্টটির কথা বলছি, রাইট? আমরা প্রথমে হোমে যাব। আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যানভার হোম পেজ। এই হোম পেজ থেকে আমরা যেখানে যাব ভিডিও, ভিডিও থেকে এটি সিলেক্ট করব, ভিডিও, দেন আনাদার ট্যাব আপনার জন্য ওপেন হবে। এখানেই হবে সব ম্যাজিক। খুব ইজি, সিম্পলি ফলো করেন, আপনি শিখে যাবেন কিভাবে আপনি কাস্টম মেড লোয়ার থার্ড ক্রিয়েট করতে পারেন। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে স্কোয়ার শেপটি নিব, নিয়ে আমি যদি এটা কালার চেঞ্জ করতে চাই, লেটস সে আই ওয়ান্ট টু হ্যাভ ইয়েলো কালার, আমি এটাকে শেপটি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখানে উপর আমরা একটা লেখা লিখতে হবে, রাইট? আমি টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে হেডিং অ্যাড করার জন্য এটা সিলেক্ট করলাম। আমার নামটা আমি কপি করে রেখেছিলাম, এখানে পেস্ট করলাম। ওকে, অ্যাকচুয়ালি সাইজটা আমার বড় করতে হবে, সো নামটা সিলেক্ট করে আমার এই দেখি কোন ফন্টটা নেওয়া যায়। একটি ফন্ট দেখে রেখেছিলাম, সরি, ব্রাইট, ব্রাইটটা সিলেক্ট করলাম এবং এটাকে আমি বড় করে নিতে পারি। এটাকে বড় করে নিলাম। সাইজ অ্যান্ড রিসাইজ, রাইট? বেসিক্যালি ওকে, আমি এটাকে আবার কপি করতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটাকে অন্য কালার দিতে পারি, রাইট? এটাকে আমরা করে দিচ্ছি ব্ল্যাক। এটাকে আমরা টেক্সট করতে পারি, সেম কপি সি, কপি ভি, ও সরি, not this one. নামটা কপি করে নিলাম, এটার টেক্সটটা আমরা করে দেব ইয়েলো। এখানে এনে সিম্পলি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। I chose to be content creator, but you can put whatever you want, right? এটার ফন্টটা চেঞ্জ করে baseline, no, not this one, baseline, sorry, baseline না, এটা হচ্ছে Allura, এই ফন্টটি দেই। ওকে, পারফেক্ট। একটু ছোট করে দিতে পারি আমরা। ওকে, সো এটা করে নিলাম। এখন হচ্ছে এই কন্টেন্টের উপরে আমাদের কিছু
অ্যানিমেশন করতে হবে। ওকে, চলুন তাহলে দেখি। টেক্সটের উপর আপনি যদি এখানে অ্যানিমেশনে ক্লিক করেন, আমি এটা দিতে পারি বাউন্স। চাইলে যে কোনোটা দিতে পারেন। এখানে প্রিভিউ দেখতে পারেন আপনি কোনটার উপরে hover over করলে দেখতে পারেন কোনটা কিরকম দেখাচ্ছে। সো আমি বাউন্স সিলেক্ট করলাম, আর এই লেখাটার উপরে কি দিব, ব্লক, এটা দিলাম। এগেইন আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখন নিচের যে ব্যাকগ্রাউন্ড, ইয়েলো ব্যাকগ্রাউন্ড এবং ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, সেটার উপরে কি দিব, সেটার উপর আমরা অ্যানিমেশন করতে পারি। সেটার উপরে দিব আমরা লেটস সে প্রথমটার জন্য দিব ফ্যান, এবং ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের জন্য দিব হচ্ছে ব্ল্যাকটার জন্য বেস লাইন। ওকে, এখন আপনি প্রিভিউ দেখতে পারেন কিরকম এটা দেখাবে। এখানে যদি আপনি প্লে বাটনে ক্লিক করেন, আবার দেখি, ঠিক এভাবেই আসবে জিনিসটা। ক্লোজ করলাম, এটাকে আমরা সব সিলেক্ট করে নিয়ে আসতে পারি এরকম কর্নারে। অ্যান্ড দেন যেটা ট্রিক, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড যেটা, সেটা আপনাকে করতে হবে গ্রিন স্ক্রিন। গ্রিন স্ক্রিন কেন? আমরা যারা ভিডিও এডিটিং করি আমরা তারা জানি কিভাবে ভিডিও এডিটিং এর সময় ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন হয় সেটা কিভাবে রিমুভ করা যায়। আমাদের গোল হবে এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে আমাদের শুধু এই পার্টটা আমাদের নেওয়া লাগবে, রাইট? এবং এই ইফেক্টটা থাকবে। সো এটা আমরা ডাউনলোড করে নিব। এটা আমরা ডাউনলোড করে নিয়ে দেন এটা আমরা ব্যাকগ্রাউন্ড যেটা গ্রিন সেটা রিমুভ করে আমরা আমাদের ভিডিওতে ইজিলি এটা ইউজ করতে পারবো, শুধু এই পার্টটা। আপনি চাইলে যে কোনো রকমের ইফেক্ট দিতে পারেন, যেরকম দেখালাম। সো এটাই হচ্ছে ট্রিক। এভাবে আমরা কাস্টম মেড লোথার ক্রিয়েট করে, আমাদের নামের ইন্ট্রোডাকশন ক্রিয়েট করে আমরা ইজিলি আমাদের সব ভিডিওতে ইউজ করতে পারি। এ ধরনের যে কোনো ইফেক্ট আপনি তৈরি করতে পারেন খুব ইজিলি, কাস্টম লোথার। লাইক দিস ওয়ান আই উইল বি ইউজিং, আমার যে ভিডিও ইন্ট্রোডাকশন সেটাতে আমি ইউজ করবো, যেটা আপনি বিগিনিং এ দেখেছেন। সো দ্যাটস অল, হোপফুলি ইট ওয়াজ ইজি এনাফ। আপনারা যদি কেউ জানতে চান কিভাবে এই গ্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ভিডিও এডিটিং টুল দ্বারা কিভাবে এটা ইউজ করতে পারি, সেটা যদি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন আমাকে, আমি আরেকটা ভিডিও করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সো আশা করি আজকের সেশন আপনাদের ভালো লেগেছে। হোপফুলি আপনারা এটা ট্রাই করবেন। আই থিঙ্ক ইউ লাইক ইট। সো দ্যাট ইজ অল মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।